বন্ধু আরে কর তোমার মনে যাহালো। বাপাকি আরে বাহ ভাই, ভিডিও করতেছেন ভাই আপনি তো অনেক সুন্দর গান গাবে। আপনার নাম কি ভাই? আমার নাম হাসান বাউল। আচ্ছা আচ্ছা ভাই, আপনার গান শুনে আসলে ভালো লাগলো। আমি রিক্সা থেকে আপনার গান রেকর্ডিং করতেছি। তো ভাই আপনি কি আমাদেরকে একটু সময় দিতে পারবেন কিছুক্ষণ? হ্যাঁ, আসলে আমাদের কাজই তো এগুলো। আজকে আপনাদের জন্য একটি স্পেশাল পর্বের আয়োজন করা হয়েছে। আমরা আকস্মিকভাবে একজন রিক্সা চালককে পেয়েছি, তার কণ্ঠে আগুন ঝরা যে গান আমরা শুনতে পেয়েছি, তাতে করে আমাদের মন হরণ হয়েছে। তো চলুন আমরা দেখে আসি হাসান বাউলের কণ্ঠে সেই আগুন ঝরা গান। হাসান, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আপনি এত সুন্দরভাবে যে গান করেন, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে গ্রহণ করেছেন নাকি এমনিতেই ন্যাচারাল ভাবে আপনি গান করেন? সবাইকে ধন্যবাদ এবং আপনাকে সালাম। হ্যাঁ, আমার গান প্রাতিষ্ঠানিকভাবে ঘরোয়া গুরু, আমার শিক্ষাগুরু আছে। সঙ্গীত করি আমি। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আমার একটা প্রেম ভালোবাসা ছিল। আমি গুরুর দ্বারে গিয়েছি, গুরু আমাকে রেখে পরপারে চলে গেছে এবং আমি সেইভাবে এখন বর্তমান পর্যন্ত আছি। তো এখন কি প্রফেশনের মধ্যে আছেন আপনি? এখন প্রফেশনালি আমি রিক্সায় চালাচ্ছি, একজন রিক্সা চালক, এবং কর্মকে বলতে আমার ভয় নেই। আমি যেহেতু বাউল সঙ্গীত, ফোক সঙ্গীত করি এবং এই বর্তমানে আমি রিক্সা চালক হিসাবে আছি। তো আপনি আমাদের এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার মনের মতো করে একটি গান যদি শোনাতেন। হ্যাঁ, মনের মতো গানই আমার মনের গান। আমি সাইজির গান বেশি করি, ফোক গান করি। তো কি ধরনের গান, আমি কি সাইজির গান করতে পারি? অবশ্যই আপনার মনের মতো করে। তো আমার গুরু আমাকে যে গানটা বেশি করাতেন, অর্থাৎ লালন সাইজির শেষ জীবনের গান, বা আমার গুরু শেষ শেষ বেলায় এই গানগুলো আমাকে করাতেন। পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায় কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। খাঁচারাড়া পোলো ধসে পাখি আর দাঁড়াবে কি, আমি ওই ভাবনা ভাবছি বসে, চমক জোড়া বইছে গায় আমার, চমক জোড়া বইছে গায়ে, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়।
আগে যদি যে তো জানা জংলা কভু বোস মানে না, আমি তার সাথে প্রেম করতাম না। লালন ফকির কেন্দে কয় পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। ছোট ছোট করে গানগুলো করতেছি, আসলে কেমন হবে আমি জানি না, ইনস্ট্রুমেন্ট নেই আমার, সে হারমোনিয়াম তারা তবলা নেই, তারপরেও আমি যতটুকু এটা চেষ্টা করেছি। যেহেতু আমি এখন পরিশ্রমের রানিং এ আছি, আমি গানের জন্য প্রস্তুত ছিলাম না। এখন আপনারা আমাকে পিছন থেকে ভিডিও করতেছিলেন, এটাও আমি দেখিনি অবশ্য। তো যাই হোক, আমার যতটুকু আমি চেষ্টা করলাম আর কি, আপনাকে অন্তত কেউকে না পারি আমার গুরু আশীর্বাদে আপনাকে যদি খুশি করতে পারি, কারণ একজনকে খুশি করতে পারলেই অনেক কিছু। হাসান, অনেক 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 সুন্দর আপনার গান, আপনার কণ্ঠে আসলেই জাদু আছে। তো অনেক সুন্দর একটি গান আমাদেরকে পরিবেশন করে শোনালেন। আমি যদি অনুমতি দিতেন তাহলে আপনার পারিবারিক জীবন কেমন কাটছে বা বর্তমান পরিবেশ পরিস্থিতিতে কেমন যাচ্ছেন বা আপনার পরিবারের সদস্য কারা, যদি একটু বলতেন। হ্যাঁ, আমার পারিবারিক অবস্থা আসলে আমার কর্মটার উপরই দেখতে হয়। আমি একটা ভাড়া রিক্সা চালাই, আর এটা দিয়ে আমার জীবন জীবিকা বর্তমান দয়ালের কৃপায় আমার চালাতে হয়। আমি পেশাগত শিল্পী বা এই গানকে পেশাগত নেই না, কারণ এটা হচ্ছে আত্মার খোরাক বা গুরু বাক্য, এটা আমি ছাড়তে পারি না, তাই আমি করি। এবং পেশাগতভাবে আমি বর্তমান আমার একটি মেয়ে আছে ছোট, আর আমার বিবি আছে, আমি এই দুইজন সংসার। এবং আমি বর্তমান ভাড়া থাকি এই মাগুরা শহরে। আমার গ্রামের বাড়ি ছিল মোহাম্মদপুর থানা, রাজাপুর গ্রাম। আমি সেখান থেকেই 1995 সালে মাগুরায় ঢুকেছি, এবং এই সঙ্গীত আমি 95 সাল থেকেই সঙ্গীতের সঙ্গে আমার একটা প্রেম ভালোবাসা। আমি গান করতে পারি কিনা সেটা আমি জানি না, তো আমার গুরু বলেছে যে তুমি গান করবা। আচ্ছা হাসান, যেহেতু আপনার কণ্ঠে আমরা অনেক সুন্দর ও মনোরঞ্জিত গান আমরা শুনেছি, যদি আপনি অনুগ্রহ করে আমাদের উদ্দেশ্যে আর একটি গান যদি আপনি আমাদেরকে শোনাতেন। যেহেতু আমি ফোক গান করি, আগে এক সময় আমি জেনারেলি গানগুলো করতাম, যে যিনি ওই যে আমার শ্রদ্ধেয় আব্দুল জব্বার স্যারের গান করতাম। এরপরে আমি গান করি বশির আহমদের গানগুলো করতাম, যে পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, জানি রে জীবনে তোকে পাবার নয়, জানি রে জীবনে তোকে পাবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়, জানি রে জীবনে তোকে পাবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে। এই গানগুলো আমি করতাম। এরপরে বর্তমান প্রেক্ষাপটে এসে আমি বারি সিদ্দিক স্যারের গানের প্রতি মানে খুব আবেগী হয়ে পড়ি।
যে গানগুলো আমাকে খুবই ভিতর থেকে নাড়া দিয়েছে আমার অন্তর, এবং সাইজির যে ভাববাণী এবং সেই বাণীর সাথে ওনার কিছু গান ব্যথা বেদনা, সেটা হলো। আপনি কি আমাদেরকে বাড়ি সিদ্দিকের একটি সম্পূর্ণ গান শোনাতে পারবেন? হ্যাঁ, চেষ্টা করছি আর কি। আমি তো আসলে সম্পূর্ণ গানের এনার্জির তো একটা ফিল করার দরকার। আমি যেহেতু এখন একটা কাজে ছিলাম, তো যাই হোক আমি চেষ্টা করছি। বন্ধু আরে করত আমার মনে জাহালয়, বন্ধু আরে করত আমার মনে জাহালয়, আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করত আমার মনে জাহালয়, বন্ধু আরে করত আমার মনে জাহালয়, নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, ও বন্ধুরে, সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয়, বন্ধু আরে করত আমার মনে জাহালয়, বন্ধু আরে করত আমার মনে জাহালয়, এরকম ব্যাপার। তো ওনার আরো অনেকগুলো গান আমি করে থাকি, সেটা যেরকম রজনী একটা গান আছে, যেটা সাধক চাঁদ মিয়া লিখেছিলেন। ওই গানটার ভিতরে একটা আবেদন রয়েছে, ও রজনী হইস না অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান, আমার বন্ধু কালাচান, কত নিশি পোহাইলো মনের আশা মনে রইল রে, তেন বন্ধু আসিল না, জোড়ায় না পরাণ, হায় রে তেন বন্ধু আসিল না, জোড়ায় না পরাণ, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান রজনী। আসলে আমার পরিবেশটা এখন ভালো হচ্ছে কিনা আমার জানা নাই, কারণ গান তো আরো কি আমি আরেকটি গান করতে হবে? যদি আপনি শোনাতেন তাহলে আমরা অনেক ধন্য হতাম। তো শেষ বেলা আমি একটি বিজয় ভাবকে গান করি। তো এটার ভিতরেও একটা আবেদন আছে, এই গানের ভিতরে একটা ভাব গাম্ভীর্য আছে। ওই আমি যার লাগিয়া কান্দি সদাই, ওই আমার ও কান্না পৌঁছায় না তার কানে রে,
জানলে ব্যথায় মন করে দিত না পরাণে শরীরে, দিত না পরাণে আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে, জানলে ব্যথা অমন করে দিত না পরাণে শরীরে, দিত না পরাণে ভালোবাসা এ জগতে সুখের লাগে নয়, ভালোবাসার বিনিময়ে শুধু ব্যথা পেতে হয়। আমি যার কাছে যাই সেই ব্যথা দেয় আমার ব্যথা ভরা মনে, জানলে ব্যথায় অমন করে দিত না পরাণে। তো দর্শক, আমরা দেখে নিলাম হাসান বাউলের কণ্ঠে সেই জাদু, সেই সুরের মুখরিত একটা পরিবেশ। তো আমরা আমাদের তরফ থেকে আরো কিছু রিকোয়েস্ট আছে হাসান বাউলের নিকট, তিনি যদি আমাদেরকে আর দুই একটা গান শোনাতেন আমাদেরকে উদ্দেশ্য করে, তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকতাম। হ্যাঁ, আমি আরেকটি গান করছি, রশিদ উদ্দিনের গান, এবং এই গানটা সোয়াচান পাখি বাড়ি সিদ্দিক স্যারের। তো এই গানটার মেসেজ উনি যে গাইছে ওই গানের ভিতরে আছে, আমি সেই নোটটা ব্যবহার করার চেষ্টা করব, তবে সেটা হবে কি হবে না, কারণ কেউ কারোর মতো হয় না। তো তো যাই হোক, আমি চেষ্টা করছি। এই গানটার ভিতরে অনেক আবেদন। বিশ্ব জোড়া এতে সবে দেখছে ফাঁকে, বিশ্ব জোড়া এটি সবে দেখছে ফাঁকে। বাউল রশিদ বলে চল রে ইউকি, বাউল রশিদ বলে চল রে ইউকি, তারে ডাকলে বা হইব কি রে পাখি, আমি ডাকে তাসে তুমি ঘুমাইছো নাকি। আরেকটি গান আমার মনে পড়ে গেল, আমি সম্পূর্ণ গান এই মুহূর্তে এক একটা শুধু এক একটা অন্তরাই করব। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। আমি ফিরতে রনলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না।
আর একটা গানে ভাবের কথা বলেছে, সেটা হলো আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ, নিজের ক্ষতি করে। আমি তো ভুলে থাকি আমার রঙে, কেন তুমি তবু থাকো এই মানুষের সঙ্গে, অবহেলা পেও তুমি, অবহেলা পেয়েও তুমি রাখো আমায় যতন করে, এত ভালো হয় কি মানুষ, নিজের ক্ষতি করে। মানে তিনটে গানের অন্তরা দিয়ে একটা গান তৈরি করছি, তো লাস্ট এটা। ওই আমার বন্ধু পরশমণি গো লোহা রে বানাইলাই কাঞ্চা সোনা, ওরা মুর্শিদ চরণ, মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন থাকতে চিনলাই না লোহা রে বানাইলাই কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলাই কাঞ্চা সোনা। ধন্যবাদ ভাই। দর্শক, তো আপনাদের মাঝ থেকে আজকে আমরা এ পর্যন্তই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমরা আবারও হাসান ভাইকে নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত পাশেই থাকুন মাগুরা নিউজ টিভি। মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, মাগুরা নিউজ টিভি, সব খবর সবার আগে। ধন্যবাদ সবাইকে।